মদিনার ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাও যখন ঘোষণা দিল, তারপরের দিন থেকে হুজুরদের উপরে খালি মায়ের আর মায়ের। ঠিক কি না বলে? আমরা লেডি আবার কি ইসলাম বললো যে এখন থেকে দেশ চলবে মদিনার সনদ অনুযায়ী, মদিনার ইসলাম অনুযায়ী, তারপর থেকে হুজুরদের খালি মায়ের। এটা আবার কি ইসলাম? তার মানে হচ্ছে নাম মদিনার ইসলাম, কিন্তু অন্তরে লালন করেছে দিল্লির ইসলাম। ঠিক কি না বলে? সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল কিছু বান্দাদেরকে আল্লাহ তাআলা বলছেন, গোলাম যেহেতু আমি তোমাদেরকে ভালোবাসি, কি আমাদেরকে ভালোবাসে না? আমি তোমাদেরকে ভালোবাসি, আর তোমরা দুনিয়ার ব্যস্ততার কারণে অনেক সময় তোমরা যখন বাইরে চলে যাও, মসজিদের বাইরে, দিনে মজলিসের বাইরে, দিনের যে কাজ, এই কাজের বাইরে যখন চলে যাও, তখন তোমাদেরকে শয়তান ওই যে চিল আছে মুরগির বাচ্চাকে যেরকম ছো মেরে নিয়ে যায়, তোমরা মসজিদের বাইরে যাওয়ার পরে, কোরআনের মজলিসের বাইরে যাওয়ার পরে যখন তোমরা যাবে, দেখবে যে শয়তান তোমাদেরকে ওই ছোট বাচ্চা যেভাবে ছো মেরে ধরে, শয়তান তোমাদেরকে খামচি মেরে অন্যায়ের রাস্তার দিকে নিয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য মানুষগুলো দেখবেন বাইরে যাওয়ার পরে দুনিয়ার কাজে ব্যস্ত হয়, অন্যায়ের মধ্যে শামিল হয়ে যায়, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, মানুষগুলো দুনিয়ার পিছনে দৌড়াচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, গোলাম আমি তোমাকে ডাক দিলাম, বহুত দৌড় দিয়েছো, বয়স 40 হয়ে গেছে, 30 হয়ে গেছে, নবুয়তির বয়স হলো 40 বছর, সুতরাং আর দুনিয়ার পিছনে ওইভাবে দৌড়ায়ও না, এখন দৌড়াও তোমার রবের দিকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। বলেন আল্লাহু আকবার। ওয়াসারিউ মানে দৌড় দাও, অগ্রসর হও। কোন দিকে? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রব, তোমার প্রতিপালক, তোমাদের মহান আল্লাহ তাআলা যিনি। অনেকেই তো দুনিয়ার দিকে দৌড়ায়েছো, জীবনের হিসাব মেলাও, আর কতটা দিন, কতটা বছর এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে বেঁচে আছো। সময় হয়েছে এবার সব রাস্তা বাদ দিয়ে আল্লাহর দিকে তুমি দৌড় দাও। সুবহানাল্লাহ। কার দিকে দৌড় দিতে হবে? আল্লাহর দিকে। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তাফসীরের মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ইলা মাগফিরাতিম, মাগফিরাতের যে তিনটা অর্থ তিনি করেছেন, এক নম্বর অর্থ হচ্ছে মাগফিরা মানে ইসলাম। সুবহানাল্লাহ। সুতরাং দৌড় দাও কোন দিকে? এক নম্বর অর্থ, দৌড় দাও কোন দিকে? ইসলামের দিকে। যেহেতু এটার এক নম্বর অর্থ মাগফিরাতের এক নম্বর হচ্ছে ইসলাম, এই ইসলামের দিকে দৌড় দাও। মাগফিরাত এই শব্দটা আমরা চিনি না? চিনি না? আমরা যখন নামাজের ভিতরে, যখন প্রত্যেক নামাজে সালাম ফিরাতে যাই, সালাম ফিরানোর আগে আমরা একটা দোয়া পড়ি। এই দোয়াটার নাম কি? দোয়ায়ে মাসুরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। সুতরাং মাগফিরাত শব্দের সাথে আমাদের পরিচয় আছে না নাই? আল্লাহ বললেন, অনেক দৌড়িয়েছো, এখন ইসলামের দিকে ছুটে আসো, ইসলামের দিকে ফিরে আসো। এখন আমাদের মনে আবার জাগা প্রশ্ন জাগে, কোন ইসলাম? মদিনার ইসলাম নাকি অন্য ইসলাম? কোন ইসলাম? সবাই জোরে বলেন। ইসলাম তো আবার ভাগ করে ফেলা হয়েছে ইদানিং। ঠিক কিনা বলে? আগের যিনি মসনদে ছিলেন তিনি কয়, আমি সারা জীবন যতদিন ক্ষমতায় থাকবো মদিনার ইসলাম চালাবো। ঠিক কিনা বলে? মদিনার ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবো। যখন ঘোষণা দিল, তারপরের দিন থেকে হুজুরদের উপরে খালি মায়ের আর মায়ের। ঠিক কিনা বলে? আমরা লেডি আবার কি ইসলাম বললো যে এখন থেকে দেশ চলবে মদিনার সনদ অনুযায়ী, মদিনার ইসলাম অনুযায়ী, তারপর থেকে হুজুরদের খালি মায়ের। এটা আবার কি ইসলাম? তার মানে হচ্ছে নাম মদিনার ইসলাম, কিন্তু অন্তরে লালন করেছে দিল্লির ইসলাম। ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইয়েরা, সুতরাং বর্তমান সময়ে আরো যারা
ক্ষমতার ঘিরান নাকে পাচ্ছে, ওনারা বলতেছে আমরাও মদিনার ইসলাম চালাবো। এবার জনগণ বিপদে পড়ছে। আগের জন মদিনার ইসলাম করে যে মার দিল, আর এইজন মদিনার ইসলাম ক্ষমতায় আসার আগেই বলা শুরু করছে, না জানি ইনি আবার কি বিপদে ফেলে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, সুতরাং ইসলাম তোমাকে ব্যাখ্যা করতে হবে। আমার নবী যেভাবে ইসলামকে ব্যাখ্যা করেছেন, ঠিক সুস্পষ্ট আমার রসুলের ব্যাখ্যার সাথে ইসলামকে ব্যাখ্যা করতে হবে, ঠিক কিনা বলে? মন গড়া ইসলাম দিয়ে মদিনার ইসলাম নাম দিয়ে চালাই দিতে পারবা না, ঠিক কিনা বলে? আপনারা দেখেন না, নাম ইসলাম, কাজে হচ্ছে মুনাফিকি আর শয়তানি ভরা। এরকমের কিছু অসৎ উদ্দেশ্য নেই, ইসলামের নাম মুখে উচ্চারণ করে, এরকমের লোক আছে না নাই? নাম দেখতে ভালো কিন্তু জিনিস খারাপ।